বঙ্গোপসাগরের কূলে ভারতের পুণ্য তীর্থ পুরী। ভারতের চার ধাম বদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বর, পুরী। এর মধ্যে বাঙালি তথা আপামর ভারতবাসীর কাছে পুরীর আকর্ষণ সবচেয়ে বেশি। এর কারণ বোধহয় প্রকৃতির হাতে গড়া সমুদ্র আর মানুষের হাতে গড়া এই জগন্নাথের মন্দির। শ্রী জগন্নাথ পুরীকে করেছেন মহাতীর্থ। সেই তীর্থে পুণ্য সঞ্চয়ের জন্য যুগ যুগ ধরে মানুষ আসছেন। আজকের পুরী অতীতে নানান নামে পরিচিত ছিল: নীলাচল, নীলগিরি, নীলাদ্রি, পুরুষোত্তম ক্ষেত্র, শ্রীক্ষেত্র, জগন্নাথ ধাম। আদিগুরু শঙ্করাচার্য যখন এখানে গড়ে তুললেন চার ধামের এক ধাম, প্রকৃতপক্ষে তখন থেকেই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করেই পুরী হয়ে উঠল হিন্দু ধর্মের এক পীঠস্থান। পরবর্তীকালে এলেন শ্রীচৈতন্য। তাঁর প্রেম আর ভক্তির জন্য বলা হতো সচল জগন্নাথ। তিনি বাঙালিকে পুরীর পথ দেখিয়েছেন। মন্দিরের মূল দেবতা হলেন জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা। পৌরাণিক কাহিনীতে আছে সূর্যবংশীয় রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন বিষ্ণুর উপাসক। তার মনে হলো বিষ্ণুর মূর্তি স্থাপন করে, কিন্তু কী মূর্তি স্থাপন করবেন সেই চিন্তায় অস্থির হয়ে উঠলেন। সেই সময় এক ব্যাধের তীরে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল। সেখানে শ্রীকৃষ্ণের কয়েকটি অস্থি পাওয়া গিয়েছিল। ভগবান বিষ্ণু ইন্দ্রদ্যুম্নকে স্বপ্নে দেখা দিয়ে বললেন তার এক সনাতন মূর্তি নির্মাণ করে সেই মূর্তির মধ্যে শ্রীকৃষ্ণের অস্থি স্থাপন করতে হবে। বিশ্বকর্মা সেই মূর্তি নির্মাণ করবার দায়িত্ব নিলেন। শর্ত রইল, নির্মাণের সময় কেউ তার কক্ষে প্রবেশ করতে পারবে না। সমুদ্রে ভেসে আসা এক চতুর্ভুজ দারুখণ্ড নিয়ে রুদ্ধদ্বার কক্ষে প্রবেশ করলেন বিশ্বকর্মা। 15 দিন কেটে গেল। অধৈর্য রাজা দ্বার খুলে কক্ষে প্রবেশ করলেন। দেখলেন ঘর শূন্য, বিশ্বকর্মা নেই, মূর্তি অসম্পূর্ণ। তার হাত পা তখনও তৈরি হয়নি। ব্রহ্মার কাছে গিয়ে অনুনয় জানালেন ইন্দ্রদ্যুম্ন। রাজার অনুরোধে ব্রহ্মা অসম্পূর্ণ মূর্তিতে প্রাণ দান করলেন এবং নিজে মূর্তি স্থাপন করে তা পূজা করলেন। ঐতিহাসিকদের অভিমত, জগন্নাথ মন্দির নির্মাণ করেছিলেন রাজা যযাতি কেশরী। অনেকে বলেন রাজা অনঙ্গ ভীমদেব এই মন্দির স্থাপন করেছিলেন। তবে বিভিন্ন শিলালিপি পুঁথি থেকে যে তথ্য পাওয়া গিয়েছে তার থেকে বলা যায় বর্তমান জগন্নাথ মন্দির নির্মাণ করেছিলেন রাজা অনন্তবর্মা চোডাগঙ্গা দেব। ওড়িশার সমস্ত মন্দিরের মধ্যে জগন্নাথ মন্দিরের উচ্চতা সর্বোচ্চ, প্রায় 214 ফুট 8 ইঞ্চি। মন্দিরের চারিদিকে উঁচু প্রাচীর, চারদিকে প্রবেশদ্বার, সিংহদ্বার, হস্তিদ্বার, অশ্বদ্বার, খাঞ্জাদ্বার। তবে দর্শনার্থীরা প্রবেশ করেন সিংহদ্বার দিয়ে। প্রথমেই পদপ্রক্ষালন, সিঁড়ির সামনেই অরুণ স্তম্ভ, তার উপরে গরুড়। এই স্তম্ভটি কোণারকের সূর্য মন্দিরের সামনে বসানো ছিল। মারাঠারা এটিকে সেখান থেকে তুলে নিয়ে আসে। বিশাল মন্দির চত্বর দৈর্ঘ্যে প্রায় 665 ফুট, প্রস্থে 640 ফুট। এর মধ্যে রয়েছে আরেকটি নিচু পাঁচিল। এই পাঁচিলের ভেতরেই রয়েছে সব মন্দির: বিশ্বনাথ, রামচন্দ্র, জয় বিজয়, বদ্রীনারায়ণ, রাধাকৃষ্ণ, মঙ্গলা দেবী, মার্কণ্ডেশ্বর, বটেশ্বর, ইন্দ্রাণী, ক্ষেত্রপাল, নরসিংহদেব, গণেশ এবং আরও অনেক দেবদেবীর মূর্তি। প্রকৃত অর্থেই সর্বদেবতার সমন্বয় ঘটেছে এখানে। মূল মন্দিরের বেদিতে রয়েছেন বলরাম, জগন্নাথ আর সুভদ্রা। পাশে সুদর্শন চক্র, বাঁ দিকে সোনার লক্ষ্মী, ডান দিকে রূপোর সরস্বতী, পিছনে নীল মাধব। কাষ্ঠখণ্ডে নির্মাণ হয় 3 মূল দেবতার। যে বছর আষাঢ় মাসে 2টি অমাবস্যা পড়ে
তিন দেবতার নতুন বিগ্রহ গড়ে তোলা হয়। একে বলা হয় নবকলেবর। সেই সময় সমুদ্রে ভেসে আসে কোনো কাষ্ঠখণ্ডের সন্ধান পেলে সেই কাষ্ঠখণ্ড থেকে দেবতার মূর্তি নির্মাণ করা হয়। তার মধ্যে বিশেষ কিছু গুণের প্রকাশ দেখা যায় এবং পুরানো দেবমূর্তি থেকে কিছু জিনিস বার করে নতুন মূর্তির মধ্যে বসানো হয়। যে পুরোহিত এই কাজ করেন তার চোখ বাঁধা থাকে, হাতে কাপড় জড়ানো থাকে। সেই পবিত্র বস্তুকে দেখতে বা স্পর্শ করতে পান না। জগন্নাথ মন্দিরের পূজার নানান নিয়ম। তিথি অনুযায়ী 21 রকমের পোশাক সাজানো হয় জগন্নাথকে। তার পূজার পদ্ধতিও বিচিত্র। ভোরবেলায় জাগরণ, উদ্ঘাটন, দুন্দুবি ধ্বনি, মঙ্গলারতি, গৃহমার্জনা, দন্তকাষ্ঠ প্রধান, বেশ পরিবর্তন, হোম পূজা। সকালে হয় রাজভোগ, 12টায় ছত্রভোগ, 2টোয় মধ্যাহ্নভোগ, সন্ধ্যা 6টায় সন্ধ্যাভোগ, রাত্রে শৃঙ্গের ভোগ। প্রতিদিন জগন্নাথের 5 বার বেশ পরিবর্তন করা হয়। এখানে 2 ধরনের ভোগ দেওয়া হয়। একটি কাষ্ঠভোগ, যেটি মহাপ্রসাদ বলে বিবেচিত, অপরটি ছত্রভোগ। জগন্নাথ মন্দিরের নানান কর্মে নিয়োজিত রয়েছেন প্রায় 6000 পুরোহিত, পাণ্ডা আর কর্মী। এরা সকলেই মন্দিরের বিভিন্ন কাজে নিয়োজিত। পুরীর মন্দিরের স্থাপত্যের সঙ্গে ভাস্কর্যের এক আশ্চর্য সংমিশ্রণ ঘটেছে। মন্দিরের বাইরের দেওয়াল জুড়ে রয়েছে অপূর্ব সুন্দর কারুকার্য। রয়েছে বিভিন্ন ভঙ্গিমায় নরনারীর শৃঙ্গার মূর্তি। মন্দিরের ভেতরে আছে দেওয়াল জুড়ে পটচিত্র। দেওয়ালের ওপর তেল রঙের কাজ। রঙের মধ্যে রয়েছে উজ্জ্বলতা। দেওয়াল ও কড়ির গায়েও রয়েছে পটচিত্র। থামের গায়ে বাস রিলিফের কাজ। এছাড়া দেওয়াল জুড়ে রয়েছে 10 অবতারের ছবি। সবচেয়ে মজার, নবম অবতারে বুদ্ধের স্থানে রয়েছেন জগন্নাথ। আমি 7 বছর পরে পুরীতে এলাম। পুরীর মন্দির চত্বর অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আগেকার যে ঘিঞ্জি ভাব ছিল মন্দিরের চারদিকে তা একদমই নেই। এখন অবশ্য বাইরের দিকটা ভাঙাচোরা রাস্তার কাজ চলছে। মন্দিরে প্রবেশ করার সবচেয়ে ভালো সময় বিকেল 3টে সাড়ে 3টে। সেই সময় ভিড়টা একটু কম থাকে আর আপনি পুজো টুজো দিয়ে ধ্বজা পরিবর্তন সেটা দেখতে পারেন। সেটা একটা অনবদ্য অভিজ্ঞতা হয়ে থাকবে। আর পুজোর ব্যাপারটা 350 টাকা থেকে পুজো শুরু। এবার আপনি যত ওপরে উঠতে পারবেন। আপনি পুজো দিতে না চাইলেও দান বাক্সে আপনার সাধ্যমতো প্রণামী দিতে পারেন। আর আনন্দবাজার বলে একটি জায়গা আছে মন্দিরের ভেতর, সেখানে ভোগ পাওয়া যায়, মহাপ্রসাদও পাওয়া যায়। বাড়ির জন্য কিনতেও পারেন এবং ওখানে বসেও খেতে পারেন। মোটামুটি 100 টাকায় একজনের ভরপেট খাওয়া হয়ে যায়। ভাত, ডাল, খিচুড়ি, পোলাও, মিষ্টি বিভিন্ন জিনিস দিয়ে সাজায়। আর মন্দিরের থেকে ছাড়িয়ে এই যে জুতো রাখার জায়গায় ঢুকেছি, এটা পুরো স্টিলের খাঁচা দিয়ে করেছে। এখন ফাঁকা থাকলেও ভিড়ের সময় প্রচুর লাইন পড়ে এবং এখানে জুতো, পার্টস বা চামড়ার জিনিস বা মোবাইল ফোন সব কিছু একটি ব্যাগের মধ্যে ঢুকিয়ে জমা দিতে হয়। তারপরে মন্দির থেকে দর্শন করে বেরিয়ে নিতে হয়। মন্দিরের ভেতরে কোনো ছবি তোলার সিস্টেম নেই, একদম নিষিদ্ধ। অবশেষে বেরোলাম জগন্নাথ মন্দির থেকে। প্রায় 2 ঘন্টার ওপর লেগেছে। 2 ঘন্টার ওপর লাগলো। আর 1 ঘন্টার কাছাকাছি লাগলো শুধু জুতোর জন্য, জুতো জমা এবং জুতো মোবাইল রাখার জন্য। তাই আমি বলবো, যদি ভালোভাবে মন্দিরে প্রবেশ করতে চান তো জুতো না পরে, মোবাইল না নিয়ে খালি পায়ে টোটো ধরে মন্দিরে আসবেন। এসে ডাইরেক্ট মন্দিরে ঢুকে যাবেন। আর না হলে মন্দিরের উল্টো দিকে পয়সা নিয়ে জুতো রাখে, ফোন রাখে, সেখানে দেবেন। কিন্তু সরকারি যেখানে সার্ভিস আছে সেখানে নিতে গেলে প্রায় 1 ঘন্টা এক্সট্রা সময় লাগবে। এখন প্রায় 8:30 বাজছে, মন্দির থেকে বেরোলাম। ভিড় এখনও আছে প্রচুর। চলুন পরে দেখা হচ্ছে। টাটা।
রাতের স্বর্গদ্বার, বিকিকিনির পচরা নিয়ে সব দোকানিরা বসে আছে।